চিংড়ি ফিশ এইগুলো এদিকে বানানো হচ্ছে যেগুলো রেডি ডাল সবজি পায়েস ও পিঙ্ক এন্ড ব্লু না এই যে পিঙ্ক এন্ড ব্লু মিন্স আইদার ওই দিকে জানাটা পুরো খোলা না বাবা আছে নাকি ঘরে ম্যাচিং হয়ে গেছে পুরো ড্রেসের সাথে এগুলো ভুল লাগবে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমার সাধের অনুষ্ঠান মানে আমার বাপের বাড়ি থেকে সাধ দেওয়া হচ্ছে অ্যান্ড এখানে ব্যাঙ্গালোরেই হচ্ছে ব্যাঙ্গালোরে আমার দাদা মামি মা সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে অ্যান্ড এটা হচ্ছে আমার 7 মান্থের সাধ মানে 5 মাসের সাধটা তো অলরেডি হয়ে গেছে তোমরা দেখেছো ভিডিও অ্যান্ড এটা হচ্ছে আমার 7 মাসের সাধ তো আমাদের এখন সব অ্যারেঞ্জমেন্ট চলছে এখন ফটোশ্যুট হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি এই শাড়িটা আমাকে দাদা দিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা তো এই শাড়িটাই আমি পরে নিয়েছি অ্যান্ড এখন একটু ফটোশ্যুট হবে অ্যান্ড এরপরেই মানে যে অনুষ্ঠানটা মানে খাওয়া দাওয়ার সব ব্যাপারটা সেটা এখন হবে তো চলো গিয়ে একটু ছবি টবি তুলে তারপরে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি সো স্টে টিউন সো এটা হচ্ছে আমার শাড়িটা সো খুব সুন্দর হয়েছে শাড়িটা তো তোমরা দেখো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগছে আমাকে শাড়িটা পরে তো এখন আমি যাচ্ছি ডাইনিং রুমে অ্যান্ড এখানে হচ্ছে সবাই রেডি করছে সব কিছু মা মামি আমার শাশুড়ি মা বৌদি সবাই রেডি করছে আর কি মানে অ্যারেঞ্জমেন্ট করছে যেখানে বসে আমাকে খাওয়ানো হবে অ্যান্ড এখানে সব একটু ছবি তোলাও হচ্ছে তো সবাই একটু কনভারসেশন এখানে একটু ফানি ছিল সবাই ছবি তুলছে একটু বিজি ছিল তো এরপরে আমার মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হবে আর কি তো মাহি ঘুম থেকে উঠেছে বলে মাহির একটু মুডটা অফ ছিল পরে ছবি তোলা যাবে তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন ছবি अच्छा थक दे तू पिक्चर खींच मैं वीडियो कर रहा हूँ कि तू वीडियो कर तेरे मोबाइल में वीडियो अच्छा आएगा वीडियो का चीज से वो यूट्यूबर है ना वो सेलिब्रिटी यूट्यूबर দুই মা পাশে আছে তোমার সবার কত ভালো ভাই সত্যি কথা মাই ভাবছে আমি কেন এখানে বসে আছি আমি কি করছি এখানে আমাকে কেউ দিচ্ছে না কেন দিচ্ছে না তো হ্যাঁ কাট দিতে তুমি বল আমার টার্ন হয়ে গেছে দেখাই দিন না শুনে দাঁড়াও তুমি হাত ফাত বের করো তুইও একটু ঘুরে দাও বলো বনুকে ভালো করে খাওয়াবে ঘুরে এরকম ভাবে ঘুরে বলো মাই গো তুইও বড় হোক তোর হাতেও ক্যামেরা থাকবে দরকার দুজনে খেলবো ঠিক কি আছে হবে ভাই দূরে দে ভাই ভাই বস এটা কি ফাটলো পিঙ্ক পিঙ্ক মারলো কিক হ্যাঁ তখন উপরে মাথার উপরে পিঙ্ক বেলুন পড়েছে জেন্ডার রিভিল করে দেবো আমরা ইন্ডিয়াতে প্রথম কাপল তো আরে মাহিকে কেউ খাওয়াচ্ছে না কেন আমার একটা অন্য চামচ আছে দিলে চামচ আর আমি ওই ওই পুটকিটাকে ও দেবো খানে পরে খাবে কেন দেখুক না ভালো আছে বাবা বড় হলেও এরকম দেখতে হবে এক সাইড থেকে কেউ খাবে না সব মেয়েদেরকে খাওয়াবে এরকম আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরায় ছবি তুলবো এই তোমরা ঠিক হবে ও বাবা গাল হা করছে আহারে ভালো বাবা কি খাচ্ছ ওটা টেস্টি পায়েস খেয়ে নিল সব খায় কালকে পায়েস খাচ্ছিল না গরম ছিল আর পেট ভরা থাকলো কালকে না এই মাধবী না চললে হাত সরবে কি করে তুই হাত সরাতে বলছিস তো নিয়ে ওই চামচটা নিয়ে আসো মোটি খাইয়ে দাও পরে খাওয়াবে ওকে তুমি খাইয়ে দিতে পারছো একটু ওকে তুমি দাও ওকে আমি দেবো একটুখানি দাও না বাচ্চা ছেলে আরেকটু যদিও এঠোই আরে ঠিক আছে
ওই হাতটা একবার হাঁ করে হয়ে গেছে। একটু তাকাই হতো এদিকে। মাহি স্মাইল, মাহি স্মাইল, মাহি স্মাইল, স্মাইল, স্মাইল করো বাবা। পায়েস খাচ্ছি, স্মাইল দেখাচ্ছে। বাবু স্মাইল, স্মাইল, মাহি স্মাইল। হ্যাপি বার্থডে। ওই চলো পিপি খাওয়া শুরু করো। ওই আমি খাই, মাহি তোমার সাথে চিজ চিজ না না তুই খা। চিজ আমি ওকে খাইয়ে দিচ্ছি। পনির, চকলেট, চিজ স্টার্ট করা মিল্ক, কার্ড, চিজ বিফ। ওই হাসি ড্রাইভারের দিকে। দাদা ফটো তুলছে। তো এখানে এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে তোমরা এতক্ষণ দেখলে যে আমার মা, মামি, শাশুড়ি মা, বৌদি, মাসিমণি সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। অ্যান্ড এখানে অনেক রকম আইটেম রান্না করা হয়েছে আর কি। সবথেকে ফেভারিট ছিল চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন, অনেক রকম ভ্যারাইটিস ছিল। তো 7 রকমের যেরকম বাঙালিদের স্বাদে রান্না করা হয় ঠিক সেরকমই ছিল। অ্যান্ড আমি মন ভরে খাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে আমি খাচ্ছি। তো খুব টেস্টি ছিল, খুব ভালো লাগছিল আর খুব হ্যাপি ছিলাম আমি। তো সবাই মিলে অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো অ্যারেঞ্জমেন্টটা করে আমার অনেক ভালো লেগেছে, খুব মজা করেছি। আর যারা যারা তোমরা মাহিকে চেনো না, অনেকেই জিজ্ঞাসা করছিল যে এ কি তোমার ছেলে? তো অবভিয়াস ও আমারই ছেলে, মানে আমার দাদার ছেলে, তো আমারই ছেলে। অ্যান্ড তোমরা অনেকেই জানো আমরা আগে উটিতে ঘুরতে গেছি, সেখানেও মাহি আমার সাথে ছিল। তো মাহিও ব্যাঙ্গালোরে থাকে। অ্যান্ড ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। অ্যান্ড এবার হচ্ছে আমার খাওয়ার পরে আমার মা, বৌদি, মামি আর আমার শাশুড়ি এখানে খেতে বসেছে। অ্যান্ড এখানে খুব ফানি ফানি কনভারসেশন হচ্ছিল, বৌদি পোজ দিচ্ছিল। অ্যান্ড এদের তো গল্প মানে বিশাল গল্প হয় আর কি। তো আমি এটা জাস্ট ক্যাপচার করছিলাম আর বলছিলাম তোমরা একদম লজ্জা করে খেও না, ভালো করে খাও। বাট এখানে যা যা রান্না তোমরা দেখতে পাচ্ছ না, সবই কিন্তু বৌদি নিজের হাতে রান্না করেছে। মানে কি বলো, মাল্টি ট্যালেন্টেড। মানে মিটিংয়ের মধ্যেও বৌদি সব রান্না করেছে নিজের হাতে। হেল্প করেছে একটু মাসিমণি আর মারা, সবাই একটু একটু করে হেল্প করেছে। বাট পুরো সকালবেলা থেকে উঠে বৌদি এখানে রান্না করেছে। তো আমি খুব থ্যাঙ্কফুল তার জন্য। আর এই যে মাহি, যার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ও ড্রেস চেঞ্জ করে ব্যাট বল খেলছে। বৌদির মা এখন কাজ করছে। খাওয়া হয়ে গেছে? খেয়েছো? খেয়েছি আসলে কি বলতো এইগুলো মাসিমণি অনেক হেল্প করেছে, কালকে রান্না করেছে, সব আমরা খেয়ে যাচ্ছি, সবাই রান্না করেই যাচ্ছে। আমাদের করে কুকুর নাচা বল। মহারাজ করেছে, মহারাজ। বেড়ালদেরকে নাচাও বাবা, বেড়ালদের সঙ্গে নাচবে। এই যে আমার বর খেয়ে এরকম করে নাচে না? এখন এখানে উল্টো পড়ে আছে। অ্যান্ড আমার শ্বশুর আর ভাই খাওয়ার পরে ব্যায়াম নাচ। নাচটা মন নেই তো। I thought you will do video in Hindi. তারপরে যে নাচতে পারবে তার হচ্ছে No more Hindi right now. Maharaja. Alexa, play Kasuri Ni. बंद है তো এবার সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট মাদেরকে বলছিলাম যে তোমরা খেয়ে নাও, খাওয়া হয়ে গেলে আমরা একটু নিচ থেকে ঘুরে আসবো। মানে এখানে টেম্পল আছে, হনুমান টেম্পল। তো ওখানে যাব, গিয়ে একটু প্রে করব অ্যান্ড করে এসে তারপরে রেস্ট নেব। তো দেখি ওদের কতক্ষণে খাওয়া হয়, অ্যান্ড তারপরে আমরা একটু যাব নিচে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে এরপরে আমরা সবাই যাব নিচে, একটু ছবি টবি তোলা আছে। আর সবাই বলছে আর একটা শাড়ি চেঞ্জ করে পরতে। তো ভাবছি যে কি করব, শাড়িটা গিয়ে চেঞ্জ করবো কিনা দেখি। ওই গণেশ
তো এটা হচ্ছে সেই বজরঙ্গী টেম্পল, মানে হনুমান টেম্পল, যেখানটাতে মানে যা প্রে করা হয় পূরণ হয় আমি শুনেছি। অ্যান্ড সেই জন্য আমরা এখানে আসলাম। এটা কিন্তু মানে এই ক্যাম্পাসের মধ্যেই আছে টেম্পলটা। তো আমি খুব আসার ইচ্ছে ছিল এখানে, তো আমি আসলাম এখানে, এসে একটু প্রে করলাম। খুব ভালো লাগলো টেম্পলটা ছোট্টর মধ্যে। আর এবারে আমাদের পুজো কমপ্লিট। আমরা এখন একটু টেম্পলে এসেছি। এটা হচ্ছে হনুমান টেম্পল, যেটা ক্যাম্পাসের মধ্যেই আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখানে এলাম আর কি, কারণ খুব শুভ হয় তোমরা জানো, সেই জন্য এখন একটু এখানে এসেছি, একটু ঘুরছি, ঘুরে টুরে গিয়ে তারপরে রেস্ট নেবো একবারে। কি করছো? তো এবার আমরা টেম্পল থেকে বাড়ি চলে এসেছি। অ্যান্ড বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি। সারাদিন খুব ধকল গেছে, খুব টায়ার্ড। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো আমাদের ব্যালকানি থেকে দেখা যায়, খুব সুন্দর সিনারি। অ্যান্ড এবার রেস্ট নিয়ে বিকেলবেলা একটু প্ল্যান করেছি, কিছু নাচ গান অনুষ্ঠান হবে আর কি, কারণ আমার বৌদি, আমার ভাই অ্যান্ড সবাই খুব নাচতে ভালোবাসতো, সেই জন্যই করবো। এসো, আরে নিচে দেখো। মার ডান্স কপি করা দিয়েছি। ড্যান্সার হতে হবে, ড্যান্সারদের ফ্যামিলি। লাইটটা একদম তো এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটা হলো সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, খুব এনজয় করেছি। ভাই এখনও ডান্স করে যাচ্ছে। তো মানে আমার ভাই খুব সুন্দর ডান্স করে। অ্যান্ড দেখলে যে দাদা, বৌদি তো খুবই ভালো ডান্সার। অ্যান্ড আমার শাশুড়িও খুব ভালো ডান্স করে, আমিও করি, বাট আনফর্চুনেটলি আমি ডান্স করতে পারবো না 7 মান্থ প্রেগনেন্সিতে। অ্যান্ড সবাই মিলে খুব এনজয় করেছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে সবার ডান্স কেমন লেগেছে অ্যান্ড এই স্বাদ ভিডিওটা কেমন লেগেছে। দাদারা, বৌদিরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল। খুব ভালো লেগেছে আমার। অ্যান্ড আমার 5 মান্থসের স্বাদের ভিডিওটাও অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো তখনও খুব এনজয় করেছি, এবারেও আমি খুব এনজয় করছি, কারণ আমার সব কাছের লোকগুলোকে আমি পেয়েছি এখানে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাইকে।
তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো টিল দেন বাই।